আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক সময় ডক্টর ইউনূসকে প্রশংসাকারী আন্তর্জাতিক গণমাধ্যম, আন্তর্জাতিক সংস্থাগুলো এখন তাকে কত বড় মানের ব্যক্তি থেকে কত নিচু মানের ব্যক্তিতে নিয়ে আসছে, সেটি আপনারা রিপোর্টটি শুনলেই বুঝতে পারবেন। ডক্টর ইউনূসের ক্ষমতার 1 বছর পার হওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন সংস্থাগুলো বাংলাদেশ কোন অন্ধকারের দিকে যাচ্ছে তা সুন্দর করে উপস্থাপন করেছেন, তুলে ধরেছেন। আটলান্টিক কাউন্সিল একটি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান, তারা এই শিরোনামে একটি রিপোর্ট করেছে, বাংলাদেশ ইজ রেভলিউশন ইজ অ্যাট এ ক্রস রোডস, যে বাংলাদেশ কিভাবে নৈরাজ্যের দিকে যাচ্ছে সেই বিষয়গুলো এখানে তুলে ধরেছেন। আটলান্টিক কাউন্সিলের সাউথ এশিয়া সেন্টারের একসময় ফিলো ছিলেন ঐকমত্য কমিশনের ডক্টর আলী রিয়াজ। ইহাতে তিনি 2024 সালের 7ই আগস্ট একটি আর্টিকেল লেখেন এবং সেখানে তিনি বলেন হাসিনা ইজ আউট অ্যান্ড ইউনূস ইজ ইন, এবং আরও অনেক কিছু লেখেন। আপনারা রিপোর্টটা নেটে যেয়ে পড়ে নিন। সেই ডক্টর ইউনূসকে, সেই আটলান্টিক কাউন্সিল সেই ডক্টর ইউনূসকে নিয়ে 1 বছর পরে যেসব প্রকাশ করেছে তা মনে হয় একেবারে উল্টা। বিপ্লবের বছরপূর্তির পরে সেটিকে বাংলাদেশের সাধারণ নাগরিকরা পকেটমার মনে করেছেন, যে এটাকে পকেট মারে নিল। চরমপন্থীরা শক্তিশালী হয়েছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েছে, রাজনৈতিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করে করা হচ্ছে, জাতিকে গণতন্ত্রের দ্বার প্রান্তে নয় বরং নৈরাজ্যের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। ধর্মীয় চরমপন্থীরা দেশ জুড়ে ভাস্কর্য এবং শিল্পকর্ম ভেঙে ফেলে। এর পরই আল কায়দার মিডিয়া উইং আল সাহাব একটি বার্তা প্রকাশ করে, যেখানে এই ঘটনাগুলোকে মুসলমানদের বিজয় বলে উল্লেখ করা হয়। হিজবুত তাহরির বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন, অথচ তারা খেলাফতের জন্য কোনো বাধা ছাড়াই খেলাফতের জন্য মার্চ করে ঢাকা শহরে। পরে বিভিন্ন মহলের চাপে, সমালোচনায় যদিও প্রশাসন একটু লোক দেখানো কর্মসূচি পালন করে। শীর্ষ জঙ্গিসহ 1500-র বেশি বন্দীকে দ্রুত মুক্তি দিয়েছে ডক্টর ইউনূস সরকার। মনে হয়েছে এটাই ছিল তার অন্যতম কাজ। তারপরে কারাগার ভাঙার অপরাধে সন্ত্রাসীরা অভিযুক্ত, তারা পালিয়ে গিয়েছে, আর এখন জিহাদিরা রাস্তায় জিহাদি পতাকা নিয়ে ঘুরছে। জুলাই আন্দোলনের নারীদের একটা বড় অংশ সামনের সারিতে থেকে আন্দোলন রাত দিন সমান করে আন্দোলন করেছে, অথচ তারা এখন মৌলবাদী শক্তির প্রথম আক্রমণের শিকার হয়। তাদের এখন প্রকাশ্যে স্টেজে বেশ্যা বলে গালি দেওয়া হচ্ছে। ধর্মীয় সংখ্যালঘুরা নতুন করে সহিংসতার মুখোমুখি হচ্ছে, তাদের উপর বিভিন্ন নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে। 2024-এর 5ই আগস্ট হতে 2025 সালের জুন পর্যন্ত 2000-এর বেশি হামলার শিকার হয়েছে সংখ্যালঘুরা। ভাঙা হয়েছে বা হামলা করা হয়েছে কয়েকশো সুফি মাজার বা আহমদিয়া মসজিদ। প্রশ্নের মুখোমুখি যখন ডক্টর ইউনূস হয়েছেন, তখন তিনি এগুলোকে সাম্প্রদায়িক হামলা না বলে রাজনৈতিক ইস্যু বলতে চেয়েছেন। সরকার আইনের শাসন পুনরায় উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, অথচ এই সরকারের প্রথম 11 মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে 27টি, যা 2023 সালে চেয়ে 7টি বেশি। আইন শৃঙ্খলার পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে অকল্পনীয় মব সন্ত্রাস চলছে নির্বিচারে। অপারেশন ডেভিল হান্টের নামে 20,000-এর বেশি আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে আটক করা হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের সেটি বেড়ে 2025 সালে মে মাসে হয়েছে 48,400-রও বেশি। আওয়ামী লীগ যে কর্তৃত্ববাদ, অমুক দলকে নিষিদ্ধ, তাকে আটক, গুম, এগুলো করেছিল, জেলে আটকে রাখা, যে কর্তৃত্ববাদের পরিচয় দিয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার মাধ্যমে, ডক্টর ইউনূস ঠিক সেই ধরনেরই কর্তৃত্ববাদের পরিচয় দিয়েছে এবং স্বৈরাচার ফ্যাসিবাদের পরিচয় দিয়েছে। 5ই আগস্টের পরে সরকারের আমলে অনেক ঘটনা ঘটলেও জনগণ নীরবে সহ্য করেছিল, যে ডক্টর ইউনূস ভালো কিছু উপহার দেবে এই আশা নিয়েই, কিন্তু তিনি কিছু উপহার দিতে পারেননি। এখন জনগণ কথা বলতে শুরু করেছে। বিচার, আইন, প্রশাসন সব জায়গায় যে লেজেগোবর অবস্থা সেটা এখন বুঝতে পারছে। এদেশে যে আর শান্তি ডক্টর ইউনূসের হাত ধরে আসবে না, এটা জনগণ খুব সুন্দর করেই বুঝতে পেরেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।